সুস্বাগতম বন্ধুগণ। আমি সুকুমার দেবনাথ। আমার ইউটিউবে আপনাদের আহ্বান করছি, আপনারা আমাদের ইউটিউবটা দেখুন। আমরা যে কথাগুলো বলবো আপনাদের আশা করি মনের দাগ কাটবে। আজকে মানে সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে সনাতনীরা যে রংপুরে বিরাট মিছিলের ডাক দিয়েছিল সেটাকে বন্ধ করার জন্যে একদিকে প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী থেকে আরম্ভ করে সন্ত্রাসীরা সবাই সক্রিয়। হোটেলে আশ্রয় নিয়েছে, একটা প্রাইভেট হোটেলে। সেখানে সাধু সন্তদের থাকার অধিকার নেই। হ্যাঁ, আচ্ছা, কোনো জায়গায় এরকম মুসলিমদের ইসলামিক সমাবেশ হচ্ছে, সেখানে এরকম করে দেখুক, তাহলে বুঝবো যে না, সেনাবাহিনী একটা নিউট্রাল ভূমিকা নিয়েছে। কিন্তু সেটা তো নিতে পারবে না। ওখানে সবই হচ্ছে হিন্দুদের উপর অত্যাচার করে দেখানো যে আমরা কত বেশি বাংলাদেশি। যত বেশি হিন্দুদের উপর অত্যাচার করা যাবে ততই বেশি খুশি হবে এরা। এইরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। যাই হোক, আমরা বারবার বলছি, আজকে ধরলে আগামী আর 56 দিন আছে। হ্যাঁ, যত পারিস অত্যাচার করে যা। তারপরে 16ই ডিসেম্বর বা জানুয়ারি, যেদিন হোক, আমাদের শেখ হাসিনা ফিরবেন, যিনি সত্যিকারই ধর্মনিরপেক্ষ মানুষ। এবং সব থেকে ব্যাপার হচ্ছে যে আজকে এই যে পাকিস্তানের জামায়াত আর পাকিস্তানের অঙ্গুলি হেলনে ছাত্ররা যে ভয়ঙ্কর জিনিস করেছিল, মানে সমন্বয়করা, আজকে তারা বাঁচার জন্যে মানে খালেদা জিয়ার কাছে যে আত্মসমর্পণ করলো। ওরা এতদিন বলছিল যে মানে পুরনো যারা সবাই খারাপ করেছে, আমরা পরিবর্তন চাইছি, সবার নিন্দা করত। আওয়ামী লীগের সঙ্গে তারা বিএনপিরও নিন্দা করত। সবই মানে জামাতের যাতে ইন্টারেস্ট আছে সেটা করত। কিন্তু আজকে দেখা গেল যে সব এক হয়ে যাচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে। কারণ এরা বুঝে নিয়েছে যে আমাদের এই ক্রিয়াকর্মের ফলে আওয়ামী লীগের যতটা মানে কী বলবো, সরকারে থাকলে যাকে বলে আমরা অ্যান্টি ইনকামবেন্সি, অর্থাৎ সরকার বিরোধী যে মানসিকতা, ত্রুটি বিচ্যুতি নিয়ে মানুষের মধ্যে যে ক্ষোভ দুঃখ থাকে, সেগুলো বাড়ে। তা মানে কিন্তু এই আন্দোলনের ফলে দুটো জিনিস হলো। একটা হচ্ছে যে মানুষ বুঝে গেল যে হাসিনা যা করেছে সেইটাই আসল, প্রকৃতপক্ষে সেইটাই হওয়া উচিত, সেইটাই হচ্ছে আমাদের দেশ শাসন। আর যারা এই ধর্মের দোহাই দিয়ে কিছু হচ্ছে না, স্বৈরাচারী বলছে, এখন দেখছে যে তারাই বেশি স্বৈরাচারী। তাদের এই স্বৈরাচারী মানসিকতাটা এখন ধীরে ধীরে প্রকাশ্যে চলে আসছে। একদিকে ভালো হলো যে অ্যান্টি ইনকামবেন্সি পিরিয়ডটা এরা পার করে দিল। মানে 100 দিন হয়েছে, 3 মাস, 5 মাসই, 6 মাসের মধ্যে আবার বিপুল জনপ্রিয়তা নিয়ে শেখ হাসিনা ফিরছে। এ ব্যাপারে ক্রমাগত ব্যাপারটা পরিষ্কার হয়ে আসছে মানুষের কাছে। আপনারাও জানেন, আমার থেকে আপনারা কম খবর রাখেন না। আমি ট্রাম্প, আমেরিকা এইসব নিয়ে অত মাথা ঘামাচ্ছি না। আমি মাথা ঘামাচ্ছি হাসিনার ফেরা নিয়ে। হাসিনা একটা সময় চাইছেন, এই সময়ের মধ্যে আমরাও চাই যে আর একটু সময়। কারণ হচ্ছে যে সাধারণ মানুষ যারা এই সমন্বয়কদের পিছনে এসে দাঁড়িয়েছিল, লেজে এসে দাঁড়িয়েছিল, তারা আজকে বুঝতে পারছে যে আমরা যেটা করেছি সেটা খুব অন্যায় করেছি। আর সাধারণ মানুষ তাড়া করছে যে তোদের জন্য আজকে জিনিসপত্রের ডাবল 3 ডবল দাম হচ্ছে। আরও 50 দিন যদি ভারত থেকে ঠিকমতো খাদ্যদ্রব্য, তরকারি, আলু পেঁয়াজ না যায়, তাহলে অবস্থাটা তো বুঝতেই পারছেন যে একটা মেসেজ যেটা একদম নিচু তলায় চলে গিয়েছে যে হাসিনা এবং ভারত না থাকলে বাংলাদেশের পক্ষে খেয়ে পরে বাঁচা খুব মুশকিল। হ্যাঁ,
তা ওই অস্ত্র দেখিয়ে পাকিস্তান দেখিয়ে আমাদের তো কোনো লাভ নেই। ভারতের সঙ্গে যুদ্ধ করার মানে 1% ক্ষমতা তোদের নেই। ফলে ওটা নিয়ে আমরা ভাবছি না, আমরা ভাবছি যে মানুষের জানমাল। আজকে পণ্ডিত, আজকে হিন্দুরা সমাবেশ করবে, সেখানে তাদের উপর এখনও নির্যাতন শুরু হচ্ছে যাতে কেউ না আসতে পারে, যেখানে মানে বাস থেকে নামানো হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে এইভাবে। তবে মানুষকেও হয়তো আটকানো যায় না। এতে আরও প্রমাণ হচ্ছে যে আহ, সনাতনীদের যে পাল্টা মানে কাউন্টার, সেই কাউন্টার শক্তিকে ভয় পাচ্ছে বাংলাদেশের সন্ত্রাসীরা, বাংলাদেশের সমন্বয়করা, বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের পুলিশ। যদিও এখানে পুলিশের ভূমিকা খুব একটা বেশি নেই, এখন সেনাবাহিনীর সর্বেসর্বা। পুলিশ মানসিক দিক থেকে ক্ষুব্ধ। পুলিশের প্রথম থেকে টপ মহল পর্যন্ত, নিচুতলা থেকে টপ মহল পর্যন্ত, কারণ 4,500 পুলিশকে মেরে ফেলেছে, মেরে ঝুলিয়ে দিয়েছে। এসব মানে একটা সাংঘাতিক, সারা পৃথিবীতে এমন একটা জিনিস হয়ে গেল না, মানে এই নিদর্শন বহুকাল, বহু বছর। সেই নাৎসিদের কথা আমরা শুনেছি, তারপরে আমেরিকায় ভিয়েতনামে আমেরিকার অত্যাচারের কাহিনী আমরা শুনেছি, সিরিয়া, মানে ইরাকে সিয়া তথা আমেরিকার অত্যাচার, এবং সাদ্দাম হোসেনের দুর্ভাগ্যজনক মৃত্যু আমরা দেখেছি। গাদ্দাফিকে যেভাবে মারার মানে ইনডাইরেক্টলি তাকে মেরে দেওয়া হলো। আমরা মানে উগান্ডার ইদি আমিনের মতো ভয়ঙ্কর শক্তিশালী, যা 36টা বউ, তাকে পর্যন্ত কুঁকড়ে দেওয়া হলো। এসবই আমেরিকার দ্বারাই ঘটেছে। বাংলাদেশেও আমেরিকার দ্বারাই এই যে কূপটা হয়েছে। হাজার হাজার ডলার দিয়ে জো বাইডেন সরকার এসব করেছে, এবং এখনও তারা 50 দিন আছে। ফলে আমাদের এখনও দুশ্চিন্তা আছে, এবং এ ধরনের ঘটনা ঘটবে বাংলাদেশে। আরও খুব খারাপ ঘটনার আশঙ্কা আমরা করছি। আপনারা সতর্ক থাকবেন। আমি সুকুমার দেবনাথ, আমার মামাটি মানুষ ইউটিউবে। আপনারা একটু লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ।